পটুয়াখালীর কলাপাড়ায় ঘটেছে এক অলৌকিক কাণ্ড। মাটির নিচ থেকে ভেসে আসছে বিকট শব্দ। ভয় আর কৌতূহলে একটি মাঠে জড়ো হচ্ছে হাজারো মানুষ। আসলে কি ঘটছে ওই এলাকায়? মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউপির বড়পাড়া গ্রামের অশোক আলী মৃধা নিজ জমিতে গরু চড়াতে গিয়েছিলেন তিনি, কিন্তু নিজের দোকানকে বিশ্বাস করতে পারছিলেন না। কয়েক দশক ধরে চিরচেনা স্থানেই আজ মাটির তলদেশ থেকে ভেসে আসা বিকট শব্দে কিংকর্তব্য বিমূঢ় তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পরে কোদাল দিয়ে পরীক্ষা করতেই শব্দের তীব্রতা বেড়ে যায় আরো কয়েক গুণ, আর মাঠের আশপাশ থেকেও বের হতে থাকে লাগাতার একই রকম শব্দ। তাই এখন স্থানীয়দের মাঝে সন্দেহের দানা বেঁধেছে, কি আছে মাটির তলদেশে। সকালে জমিতে আইছি, আর পরে গরু বাঁধছি, গরু বাঁধতে রাস্তার পর উঠছি, উঠতে ওই জায়গায় একটা আওয়াজ পাইছি। আওয়াজ পাওয়ার পর হেফার আমি সেই জায়গায় গেছি, যাইয়া অনুভব করলাম যে এই জায়গায় আওয়াজটা, হ্যাঁ ওই বাবুর আওয়াজ হইতে আছে। ভাতে যেরকম পোটা লইয়া ফোটে ওরকম ফোটছে। ঘটনা হয়েছে হেফার আমি আমার ভাই বেড়াদার আসলে তাগর সাথে গেছি, যাইয়া কইলাম মানে এই ঘটনা, হ্যাঁ তাগরলে আইয়া দেখলাম। দেখার পর হেফার গ্রামের ভিতর হানছি, গ্রামের ভিতর আরও লোক আছে, লোক লইয়া এখানে আমি ভালো মন্দ জানাইছি। একটি মাঠের মধ্যে ভিড় করে আছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। মাঠের মধ্যে কেউ কোদাল হাতে মাটি খুঁড়ছেন, আবার কেউ খোঁড়া গর্ত থেকে পানি বা মাটি গন্ধ শুকছেন। সবারই কৌতূহল, কি আছে মাটির নিচে। এমনকি আতঙ্কিত হয়ে পুলিশের জরুরি সেবা নম্বরেও কল করেন গ্রামবাসীরা। অনেক লোক, প্রায় 50-60 জনের মতো লোক জড়ো হয়েছে। আইসা দেখি এখানে ওইভাবে যে মানে বিকট আওয়াজ শুধু খালি নিচ থেকে আসতেছে। এখন এখানে প্রায় লোক জড়ো হয়ে গেছে 100। আমাদের মহল্লার যত লোক, সেই শব্দটা শুই না আমরা অনেকটাই আতঙ্কে ছিলাম। পরে আবার 349-এ ফোন দিয়েছি, বললাম যে স্যার আমি তো মানে তাদের পাই না। তো পরে আমার থানার নাম্বার দিছে, টিউনোর অফিসের নাম্বার দিছে। সেই নাম্বারে আমি মানে যোগাযোগ করলাম যে মানে এই ধরনের বিকট আওয়াজ আসে, আশা করি আপনাদের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের এলাকার লোকজন খুবই আতঙ্কে আছে। আশোক মিদ্দা আমাকে বলার পর আমি ওই জায়গায় আসছি দেখার জন্য। মানুষজন প্রচুর ওই শব্দ হইতে আছে, যার কারণে বর্তমানে এলাকায় একটু আতঙ্ক অবস্থায় আছে। আর বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি নিয়ে যেহেতু এলাকাবাসী উদ্বিগ্ন এবং এখানে জীবাশ্ম জ্বালানির উপস্থিতির ব্যাপারে যেহেতু আপনারা জানতে চাচ্ছেন, আমি মনে করি এটা আমরা জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবগত করব। এর প্রেক্ষিতে তারা যদি কোনো ধরনের সার্ভে কন্ডাক্ট করেন, তাতে করে আমরা এখানকার যে গ্যাসটি রয়েছে তার কম্পোজিশন এবং তার নেচার সম্পর্কে জানতে পারবো, এবং এই ধরনের গ্যাস আদৌ ব্যবহারযোগ্য কিনা বা এখানে কোনো ঝুঁকি রয়েছে কিনা সেই ব্যাপারে আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট করা যেতে পারে। আর এটা যদি উত্তোলনযোগ্য হয় সেক্ষেত্রে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল ফিজিবিলিটির বিষয় রয়েছে, এবং একই সাথে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টেরও প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। পাশাপাশি এলাকাবাসীর যে চাওয়া, অর্থাৎ সোশ্যাল ইম্প্যাক্ট নিয়েও আমাদের ভাবনার প্রয়োজন রয়েছে। আমরা আমাদের পরবর্তী সমন্বয় সভাতে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দকে এই বিষয়ে অবগত করব, এবং পরবর্তীতে তারা এই বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা আপনাদেরকে আমরা অবগত করব। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।